পটল দিয়ে চিংড়ি মাছ ভুনা করব। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, এখন একটু তেজপাতা আর জিরা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। সব রকমের মশলা দিয়ে এবার কষাচ্ছি। মশলাটা আমি দেখাইনি, দেখানো হয়নি আর কি, মানে যা যা দেওয়া লাগে এটা তো সবাই জানে। মশলা দিয়ে একটু ভালো করে কষায় নেব। কষায় নেওয়ার পরে পটল আর চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে কষাবো। এইটাতে তো অনেক ঝোল হয় না, মাখা মাখা দো পেঁয়াজা এটার নাম, চিংড়ি মাছের পটলের দো পেঁয়াজা। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো। এটা আমার আম্মু অনেক মজা করে রান্না করে, আমি কখনো করিনি, আজকে ফার্স্ট। আমার হাজব্যান্ড আবার তরকারি মরকারি দিয়ে বেশি তরকারি রান্না করা পছন্দ করে না, এমনি পেঁয়াজ দিয়েই শুধু চিংড়ি মাছটা ভুনা করে দেয়, ওইটাই বেশি পছন্দ করে। আজকে আবার একটু পটল আসার জন্য ভাবলাম দেখে অমনি করে রান্না করি কেমন হয়। কষানো হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দেব। পটলের দিয়ে এই চিংড়ি মাছটা অনেক মজা হয়, আমি খাই দেখছি, আপনারাও ট্রাই করতে পারেন। হয়ে গেছে আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা পটল দিয়ে, এখন নামিয়ে নেব। এইখানেই হচ্ছে আলু পটলের চুচা আর কাঁচকলার চুচা, আর চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দেয়নি, মাথাগুলো এমনি করে সাইজ করে নিয়ে নিছি, এর সঙ্গে বেটে খাবো। এখন তেলের উপরে একটু কালো জিরা দিয়ে দেব। কালো জিরা দিয়ে এবার পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। এগুলো অবশ্য অত বেশি না ভাজলেও হয়, কারণ যেগুলো দেবো তেলের মধ্যে এইগুলো ভাজতে ভাজতে একদম। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এবার এটা অনেক সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এটা তো অবশ্য সময় লাগবে, আস্তে করে দিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়ে তারপরে পাটায় বেটে পরিবেশন করতে হবে আলু পটলের চুচা বাটা। চাউলগুলো একটু এমনি করে ভাতের চাউলটা এখন ধুয়ে দিতে হবে, কারণ একটার আগে আমার রান্না শেষ করতে হবে। এখানে কিন্তু আমি একটুও পানি দেই নাই, পানি দিলে ফ্যাসা হয়ে যাবে। আস্তে করে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে এখন আমি পাটায় বেটে নেব, তাহলে ভর্তাটা একটু আঠা আঠা হবে। আর একটু যদি ধনিয়ার পাতা, বিলাতি ধনিয়ার পাতা থাকতো তাহলে তো আরও মজা হতো, কিন্তু এখন নেই, কি আর করা যাবে, এভাবেই খেতে হবে। আজকে অবশ্য বিকালে বাজারে যাব, অনেক সদাইপাতি কিনতে হবে, কাঁচা তরকারি, ডিম, বাজারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। হাজবেন্ডের পছন্দের ডাউল রান্না করছি। অফিস থেকে ফোন এসেছে, পাতলা ডাউল রান্না করো, আর যা পারো রান্না করো। সকাল সকাল ডাউল তুলে দিয়েছি, মসুরের পাতলা ডাউল। ডাউল তেলে দেব, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ আর তেজপাতা তেলে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুন দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হওয়ার আগে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেব। আমরা আবার ডাউলে পাঁচফোড়ন খাই, অনেকেই খাই না।
ডাউলে পাঁচফোড়ন না দিলে মনেই হয় না যে ডাউল খাচ্ছি। আমার শ্বশুর বাড়ির লোকই তো আমার দেওরের দাঁতের নিচে নাকি পরে, সেই জন্য খাইতে না, কিন্তু আমরা দুইজন খাই। একটা বাসায় 4 জন মানুষ, 4 পদের তরকারি তৈরি করা লাগে। ওইটা খাই না, আর একজন আরেকটা খায় না, কি একটা ভেজাল। আল্লাহ বাঁচাইছে ওইখান থেকে এখানে চলে আসে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ডাউলটা দিয়ে দেব। কি যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, ডাউলের বাসনা পুরা ঘর মোমো করতেছে। আগে আমার ডাউল খেতে মন চাইতো না, কিন্তু এখন আমি খুব পছন্দ করি ডাউল রান্না আমার অনেক পছন্দ। কিন্তু একদিন ডাউল রান্না করলে 10 দিন খাওয়া লাগে, ফোরেই না, সহজে ফোরেই না। সেজন্য আমি অনেক কম ডাউল রান্না করি।